এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো রাজশাহী টিবাদের সম্পূর্ণ দৃশ্য। তো আমি রুম থেকে প্রায় হেঁটে হেঁটে যাই রাজশাহী টিবাদের পাড়ে। অলরেডি বিষয়টা আমি ব্যাখ্যা করেছিলাম যে বিকালবেলা আমি হাঁটতে বের হই। আর রাজশাহীর রাস্তাগুলো এত বেশি সুন্দর, রিক্সার থেকে হেঁটে যাওয়ার মজাটাই অনেক বেশি। যাওয়ার সময় এই লিচু গাছগুলো চোখে পড়ে হঠাৎ করে। গাছটায় অনেক বেশি লিচু ধরেছিল। মিশন হসপিটালের সামনে এই ফুলের গাছগুলা, যা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মন কেড়ে নেবে। তারপর সেই চিরচেনা রাস্তা, হোটেল এক্সের সামনে দিয়ে যাচ্ছিলাম। সেখানে অতি প্রাচীন কিছু বৃক্ষ রয়েছে যেগুলা অনেক আগের। এই গাছগুলো আমি যতবার দেখি ততবারই আমার ভালো লাগে। যেহেতু রাজশাহী চিড়িয়াখানার সামনে দিয়ে যাচ্ছিলাম, সো চিড়িয়াখানার এই ঝর্ণাটা হঠাৎ আমার চোখে পড়ে এবং নজর কেড়ে নেয়। সো সেখানে চলে যাই, কাছাকাছি গিয়ে ভিডিও নিয়ে আবার টিবাদের উদ্দেশ্যে রওনা হয়। টিবাদের এই রাস্তাটা অনেক বেশি জোস একটা রাস্তা। আর বৃষ্টির পরে মনে হয় রাস্তার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। আর এই যে রাস্তার পাশে যে গাছগুলো দেখছেন, ক্রিস্টিমাস ট্রি যেটাকে বলা হয়, এই গাছগুলো রাস্তার সৌন্দর্য বর্ধনে আরও বেশি ভূমিকা পালন করেছে। তো এই পথে যাওয়ার সময় পার্কের ভেতরে কিছু দৃশ্য দেখা যায়, অলরেডি ভিডিওতে দেখালাম। আর এটি হলো টেনিস স্টেডিয়াম। এখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের টেনিস খেলা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসে টেনিস খেলতে। আর এটা হচ্ছে একটা গ্যালারি। সো এই একই পথে গেলে অনেক কিছুই একসাথে দেখা হয়ে যাবে আপনার। আর এই রাস্তায় হেঁটে যেতে আমার সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এ কারণে আমি হেঁটে হেঁটেই যাই। রিক্সার থেকে হেঁটে গেলে দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়, যেটা মনকে, শরীরকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। সো এই জায়গাটাই কেমন একটা বিদেশি একটা ফিল পাবেন, এত সুন্দর একটা জায়গা। পার্কের মধ্যে এই গাছগুলোতে দেখছি খুব সুন্দর ফুল ধরেছিল, যেটা আমার কয়েক সেকেন্ডের মধ্যে নজর কাড়ে। তো আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম সেখানে ছিল পুলিশ সুপারের কার্যালয়। সো পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাজশাহী টিবাদের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন গেট, এটি চিড়িয়াখানার অন্য আরেকটা গেট। রাজশাহী চিড়িয়াখানার বেশ কয়েকটি গেট রয়েছে, তার মধ্যে এটি একটি গেট। কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক যখন আসে অনেক বেশি প্রেশার ক্রিয়েট হয়, সেজন্য মানুষের বের হতে অনেক বেশি প্রবলেম হয়। আর তাই চারিপাশে গেট করা হয়েছে। তো যাই হোক, আমি অলরেডি চলে আসছি রাজশাহী টিবাদে। আর এইটা হচ্ছে টিবাদের মূল ফটক। তো প্রত্যেক দিন বিকেলবেলায় আপনি যদি টিবাদে ঘুরতে যান, দেখতে পাবেন অসংখ্য পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসে। যদিও জায়গাটা কখনোই পরিবর্তন হয় না, কিন্তু প্রত্যেক দিন গেলে কিন্তু নতুনত্ব একটা ফিল পাওয়া যায়। নদী থেকে বয়ে আসা ঠান্ডা হিমেল বাতাস, যা আপনার মনকে প্রশান্তি দিবে অন্যরকম। আর বছরের এই সময়টাতে নদীকে দেখতে একদম সাগরের মতো মনে হয়, শুধু ঢেউ নেই, অর্থাৎ ঢেউ ছাড়াই সাগর। আজকে হঠাৎ করে এখানে একটা দোকান চোখে পড়লো যেখানে মাটির জিনিসপত্র বিক্রি করছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। তারপর হঠাৎ চোখে পড়লো এই যে এখানে শক্তির পরীক্ষার যে মেশিনটা আছে, এটা রাজশাহী টিবাদে অলরেডি নিয়ে চলে এসছে। সো আপনারা যারা চান যে আপনারা আপনাদের হাতের জোর কতটুকু সেটা পরীক্ষা করতে, আপনারা চাইলে রাজশাহী টিবাদে ঘুরতে পারেন, পেয়ারা খেতে পারেন, এবং আপনার কবজির জোর কতটুকু সেটা পরীক্ষা করে নিতে পারেন। তো যা হোক, আমি বসেছিলাম রাজশাহী টিবাদের নদীর পাড়ে। দেখতেই পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী কিন্তু ঘুরতে আসছে। সো এই যে নদীর বাতাস, এটা একদম নির্ভেজাল একটা বাতাস, যেটা উপভোগ করতে প্রত্যেকটা মানুষ বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই টিবাদ, আইবাদ, পদ্মা গার্ডেন, মুক্ত মঞ্চ, এই বিভিন্ন পর্যটন স্পটে ছুটে আসে প্রত্যেক দিন। সো টিবাদের কয়েকটা পার্ট আছে, আমি 2টা পার্ট অলরেডি ঘুরে আপনাদেরকে দেখাইছি। সো আমি 3 নাম্বার পার্টে যাচ্ছি, যেটা একদম নদীর কিনারায় আমি চলে যাব। অর্থাৎ নদীর কিনারায় গিয়ে পানিগুলো আপনার খুব কাছ থেকে দেখাবো। দেখতেই পাচ্ছেন রাজশাহী টিবাতে অসংখ্য নৌকা কিন্তু ঘোরাঘুরি করতেছে। সো আপনারা সেখানে গেলে বোট রাইড করতে পারেন, অর্থাৎ নৌকাতে চড়ে বর্ডার পর্যন্ত যেতে পারবেন, অথবা বর্ডারে না যেতে চাইলেও আপনি বিভিন্ন ধরনের চর জেগেছে সেই চরগুলাতে ঘুরতে পারবেন। এবং এই চরগুলাতে ঘুরতে গেলে কিন্তু সেন্ট মার্টিনের একটা ফিল পাওয়া যায়, যেটা আপনার জার্নিটাকে আরও বেশি রোমাঞ্চকর করবে। সো নৌকা ভ্রমণ ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। বিশেষ করে নৌকা ভ্রমণ, ট্রেনের জার্নি, এগুলো আমার খুবই বেশি ভালো লাগে। সো আমার মতো কার কার নৌকা ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে, কমেন্ট বক্সে এক্ষুনি জানাই দেন। তো এই যে নদীর ধার, এখানে ঘুরতে গেলে কেমন জানি আর আসতেই মন চায় না। এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর বাতাস বয় সব সময় সেখানে, প্রাকৃতিক বাতাস যেটা মনকে একদম ফ্রেশ করে তোলে। সো রাজশাহী টিভার থেকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।